গাইস, আজকের এই ব্লগে আপনাদের সামনে তুলে ধরবো হচ্ছে গ্রামীণ পরিবেশে নদীতে মাছ ধরার ভিডিও। এই ব্লগটি সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হেই গাইস, আসসালামু আলাইকুম। মাইসেফ আকাশ হাসান এন্ড ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে গ্রামের ভিতরে পোলাপান কিভাবে বড়শি দিয়ে মাছ ধরে। গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য যদি দেখতে চান, অবশ্যই এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি কথা, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি সকলে তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। তাহলে চলেন আপনাদেরকে নিয়ে যাই সেই মাছ ধরার ওখানে এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে গ্রামের ভিতরে একটা ছোট্ট নদীতে মাছ ধরে। সো গাইস, চলেন। এখানে কিন্তু এক ছোট ভাই অলরেডি বড়শি ফেলাই দিয়েছে আর এখন সে মানে মাছের টিপ ফেলানোর জন্য সে অপেক্ষা করতেছে। আর এখানে রয়েছে হচ্ছে ইনসান, সেও কিন্তু এর আগেও বড়শি ফেলাইছিল, এখন আবার সে কি জানি করতেছে, আবার বড়শি ফেলাবে হচ্ছে নদীর ভিতরে। সো গাইস, তারা যে জায়গাটি মাছ মারতে সেই জায়গাটি হচ্ছে আমাদের বাঁধেরমাথা বাজারের পশ্চিম পাশে। ওইটা হচ্ছে বাঁধেরমাথা বাজার আর এটি হচ্ছে বাঁধেরমাথা বাজারের পশ্চিম দিকে একটি নদী। এটি হচ্ছে একটি ছোট্ট নদী। এখন অনেক ছোট একটি একটি নদী হচ্ছে এটা। যখন বন্যার সময় পানি আসে তখন এই নদীটি অনেক বড় আকার ধারণ করে, আর এখন হচ্ছে একটি ছোট্ট নদী। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে দুইজন ছোট ভাই মাছ মারতেছে, বড়শি ফেলে রেখেছে হচ্ছে পানির উপরে। যখন টিপ দিবে, মাছ যখন টান ফেলাবে তখন তারা তুলবে। সকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েন। সো গাইস, টান মারছিল একটি মাছ, প্রায় উঠছিল, পরে আবার মাছ ছেড়ে গিয়েছে বসি থেকে। গাইস, এই ব্লগটি আপনারা কে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন। আর কে কে ছোট থাকতে এরকম করে মাছ মারছেন অবশ্যই বলবেন। আর কে কে বড় হয়েও এখনো মাছ মারতে ভালোবাসেন তারা সকলে কমেন্টে বলে যাবেন। সো গাইস, অবশেষে একটি মাছ উঠে পড়েছে। মাছটি কি, মাছের নাম কি? পুঁটি মাছ উঠে পড়েছে গাইস। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি মাছ উঠলো ইনসানের বড়শি দিয়ে। মাছটি হচ্ছে পুঁটি মাছ। মাছটি বড়শি থেকে ছেড়ে গিয়ে আবার নৌকার ভিতরে পড়ে গিয়েছে। তুলতুলের বাবা না ওটা, পরে পরে আবার নৌকার ভিতরে সেইটা উঠাইতে হবো মাছটি। গাইস, এই মাত্র একটি মাছ উঠছিল এই নৌকার ভিতরে, যে পানির ভিতরে মাছটি পড়ে গেছে। গাইস, এখানে মাছ মারতেছে আর পাশেই কিন্তু অনেক পরিমাণে পানা। গাইস, দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে পানা রয়েছে পাশেই। আর কিন্তু পানার ফুলও রয়েছে গাইস, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পানা ফুল। কে কে এই ফুল চিনেন? আমাদের বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ। এই নদীতে গিয়ে মাছ ধরার মজাই কিন্তু আলাদা। যারা এই মজায় পড়েছে তারাই বুঝতে পারবে যে নদীতে মাছ ধরার মজা কীরকম। অনেকের কাছে তো নদীতে মাছ ধরা একটা নেশার মতো, মাছ না ধরলে ভালো লাগে না, এরকম মানুষ রয়েছে আমাদের এই বাংলাদেশে। আপনারাও কি এরকম মাছ মেরেছেন কিনা অবশ্যই বলে যাবেন। তো গাইস, এই মাত্র সিয়ামের একটি মাছ উঠছিল, আবার নদীর ভিতরে পড়ে গেছে বড়শি থেকে ছেড়ে। তো গাইস, এই মাত্র ইনসানের আরেকটি মাছ উঠেছে। তো গাইস, আপনাদেরকে এই মাছটি দেখাচ্ছি, দেখতে থাকুন। তো গাইস, এই যে আরেকটি মাছ উঠেছে। তো গাইস, এই মাত্র একটি মাছ উঠলো। এটা কি? এটা তো বুড়ি মাছ, এটা বুড়ি মাছ। এই মাছটি হচ্ছে মাঝারি সাইজের, ছোট না আবার বড় না, মাঝারি সাইজের। আর একটু আগেই সিয়ামের শাড়ি মাছ উঠছিল, কিন্তু সেটা আবার নদীর ভিতরে পড়ে গেছে। তো এভরিওয়ান, নৌকার ভিতরে অনেক পরিমাণে পানি হয়। এখন আমার ছোট ভাই আরমান সেই পানিগুলো নৌকার ভিতর থেকে নদীর ভিতরে ফেলে দিচ্ছে, যাতে নৌকার ভিতর থেকে পানি কমে যায়। সিয়াম কিন্তু এইমাত্র আরেকটি মাছ পেয়েছে। এইটা নিয়ে তার মোট মাছ পেয়েছে হচ্ছে 3টি, আর 2টি মাছ নদীর ভিতরে পড়ে গেছে তুলতেই। গাইজ, ওই যে দেখতে পাচ্ছেন আমার কথা শুনে সে হাসতেছে। তো গাইজ, আপনাদেরকে এই মাত্র বললাম যে একটি মাছ উঠেছে, এবার আরেকটি উঠেছে। আল্লাহ, এইটা নিয়ে মোট 4টি মাছ হইলো তার। সবগুলো বড়ি মাছ না? সবগুলো বড়ি মাছ। আরমান কি করতেছন তুই? এখানে আরেকটি ছেলেও আসছিল, আরেকটি ছোট ভাই, তার নাম ইনসান। সে চলে গেছে, তার কাকা ডাক দিয়ে নিয়ে গেছে হচ্ছে একটি কাজে। সে আবার আসবে মাছ মারার জন্য। তার মাছ এখানে রেখে গেছে। এই যে গাইস, ওই যে ওই ব্যাগের ভিতরে মাছ রেখে গেছে।
সো গাইস সিয়ামের কপাল মনে হয় খুলে গেছে গা। এরে আবার একটা না তিনটে মাছ উঠলো, একটা না তিনটে গাইস দেখতে পাচ্ছেন আরেকটি মাছ উঠছে। ভাইরে ভাই ও এটা কি মাছ? ও, এটা বুড়ি মাছ কিন্তু এটা মনে কর ইয়ে আছে একটু একটু মানে মোটা একটু মোটা তাজা। এই মাছটি মোটা তাজা। পানির ভিতরে এখনো তিনটি মাছ আছে। ইনসানের 4টা মাছ আছে এই পানির ভিতরে। ইনসানের কয়টা? ইনসানের 3টি আর সিয়ামের হচ্ছে 1টি আছে এই পানির ভিতরে এখনো মাছ আছে। বললে কি যার সোম তুলবি, যার সোম এখান থেকে মাছ পানির ভিতর তুলে নিয়ে যাবে। গাইজ দেখেন আরমান কোথায় উঠেছে, হচ্ছে উপর থেকে ভিডিও করার জন্য। দেখেন কোথায় উঠেছে, বাঁশ দিয়ে উপরে উঠেছে সে। গাইস সিয়াম ওই পাশে মাছ মারতেছে, ওখানে আরমানও রয়েছে, তারা হচ্ছে যে ওইদিকে। আর আমি এখন হাঁটতেছি হচ্ছে নদীর নদীর কাছার দিয়ে হাঁটতেছি গাইস। এটা হচ্ছে নদী আর আমি এখন হাঁটতেছি হচ্ছে নদীর পাশ দিয়ে। এই নদীটি দেখতে কেমন আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর কে কে নদীটি চিনেন তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। যারা এই গ্রামে থাকেন বা আশেপাশে থাকেন তারা অবশ্যই কিন্তু এই নদীটি চিনবেন, যে এই নদীটি কোথায় কোন জায়গায় এবং নদীটি দেখতে কেমন তারা কিন্তু অবশ্যই বলতে পারবেন। আর এই নদীটি যারা দূর থেকে দেখতেছেন তাদের কাছে এই নদীটি কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার এই ভিডিওটি কে কে কোন কোন জেলা থেকে এই ব্লগটি দেখতেছেন সকলে কমেন্টে বলে যাবেন। তো গাইস সকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু হচ্ছে না। অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে। তো গাইস এখানে দেখেন অনেক 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 পরিমাণে জায়গা ভুট্টা এখানে ক্ষতি হয়েছে। এগুলো হচ্ছে বৃষ্টির মাধ্যমে এরকম হয়ে গেছে। ভুট্টা দেখেন গাইস কিরকম করে পড়ে আছে। এগুলোর ভিতরে এখন ভুট্টা কিরকম রয়েছে আল্লাহ ভালো জানে। আর এগুলা ভুট্টা ভালো হবে কি না আল্লাহ ভালো জানে। তো গাইস এগুলো কিন্তু বৃষ্টির মাধ্যমে এরকম হয়েছে। আপনাদের কোন কোন জায়গায় এরকম ক্ষতি হয়েছে ভুট্টার বৃষ্টির কারণে অবশ্যই কিন্তু বলে যাবেন। আর আমাদের এখানে এখন প্রায় অনেক ভুট্টা জমি থেকে এখন ভুট্টা তোলা হচ্ছে। আপনাদের ওখানে কি ভুট্টার কি অবস্থা অবশ্যই বলে যাবেন গাইজ। দেখেন কিরকম অবস্থা, কিরকম অবস্থা হয়েছে বৃষ্টির কারণে। একদম ভুট্টা শুয়ে আছে। এই জায়গাটি হচ্ছে মাদারগঞ্জের নাদাগাড়ি এলাকা। এটা হচ্ছে মাদারগঞ্জের নাদাগাড়ি, চর নাদাগাড়ি। কে কে এই জায়গা চিনেন অবশ্যই বলে যাবেন। এইদিকে হচ্ছে বাদের মাথা বাজার। আর এখানে দেখেন গাইস ভুট্টা ক্ষেত কিরকম অবস্থা হয়ে আছে। আর এখানে কিন্তু ভুট্টা ক্ষেতের আগালো কেটে দেওয়া হয়েছে এখন। তো গাইস আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর এটাই হচ্ছে নদী। আর ওইদিকে দেখেন জমিতে পানি সেচ দেওয়ার জন্য রয়েছে হচ্ছে মেশিন। আর গাইস এখানে পানি কিভাবে নেওয়া হয় আপনারা জানেন? এখানে কিন্তু ভিতর থেকে পানি নেওয়া হয় না। এখানে কিন্তু কোনো বোরিং করা নেই যে ভিতর থেকে পানি নেবে। এখানে পানি নেওয়া হচ্ছে সেই নদী থেকে। দেখতে পাচ্ছেন পাইপ, এই পাইপের মাধ্যমে নদী থেকে পানি আসে এবং সেই পাইপ দিয়ে নদী থেকে পানি আসে এই মেশিনের ভিতরে এবং এই মেশিন থেকেই মানুষের জমিতে পানি দেওয়া হয় গাইস। এইভাবেই এই নদীর পাশ দিয়ে যতগুলো মেশিন রয়েছে, নদীর পাশ দিয়ে একদম নদীর সাইড দিয়ে যতগুলো মেশিন রয়েছে সব মেশিনেই এভাবে পানি দেওয়া হয়। আপনাদের ওখানে নদীর পাশে কিরকম দেওয়া হয় জানি না, কিন্তু আমাদের এখানে নদীর পাশে যতগুলো মেশিন রয়েছে সেচ দেওয়ার জন্য সব মেশিনে কিন্তু এরকম করেই পানি দেওয়া হয়। অর্থাৎ নদী থেকে পানি উঠে পাইপের মাধ্যমে এবং সেই মেশিনের মাধ্যমে সেই পানি আবার জমিতে দেওয়া হয়। এতে এতে টাকা কিছু বেঁচে গেছে। সেই টাকা হচ্ছে এখানে যদি বোরিং করতো তাহলে কিন্তু টাকার প্রয়োজন ছিল বোরিং করার জন্য। যেহেতু এখানে বোরিং করতে হয় নাই, অর্থাৎ মিস্ত্রি খরচ এবং আরো অন্যান্য খরচ বেঁচে গেছে। তো গাইস এটা নিশ্চয়ই একটি ভালো বুদ্ধি। যেহেতু নদীর মাধ্যমে পানি তোলা হচ্ছে এটা অনেক ভালো হয়েছে কৃষকের জন্য। এখন আমি এখান থেকে চলে যাব হচ্ছে ওই যে সিয়াম মাছ মারতেছে ওখানে আমার ছোট ভাই রয়েছে, ওই জায়গায় এখন চলে যাব গাইস। গাইস আমার পাশে একটি দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে কেজাই। এগুলা আমরা আগে অনেক খেয়েছি, এখন খাই না। এগুলা এগুলা ছোট থাকতে অনেক ভালো লাগে, এখন তো বড় হয়ে গেছে, এখন মনে হয় চাইলেও খাওয়া যাবে না। যদি খাওয়া যায় তাও মজা লাগবে না। আর গাইস কে কে এরকম কেজাই খেয়েছেন ছোট থাকতে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে বসে আছি এবং ওই সিয়াম এবং আরমান হচ্ছে ওই যে এখানে ওই যে দেখতে পাচ্ছেন সিয়াম মাছ মারতেছে। আমার পিছনে এইখানে কে জানি
জাল দিয়ে গেছে হচ্ছে মাছ ওঠানোর জন্য, মাছ মারার জন্য জাল দিয়ে গেছে। এই জালটির নাম হচ্ছে কারেন্ট জাল। কে কে এগুলা আপনাদের ওখানে উম, মাছ মারার জন্য দেন? এই জালটির নাম হচ্ছে কারেন্ট জাল। কে জানি এই জালটি দিয়ে গেছে এখানে, যাতে মাছ উঠে। দেখতে পাচ্ছেন গাইস, অনেক বড় জাল। এটা কি জাল কারেন্ট জাল জানি, কিন্তু এটা কি মারার জাল সেটা বলতে পারলাম না। বড়ি মাছ নাকি বড় মাছ জানি না। আর গাইস দেখেন ওই পাশে, ওইখানে আরেকটি নৌকা রয়েছে। সো গাইস, আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখতেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখতেছেন। আর নেক্সটে আপনারা কোন বিষয়, গ্রামের কোন বিষয়, কোন জায়গা সম্পর্কে ব্লগ ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো গাইস, আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে সিয়ামদের ওখানে যাব, আমি এখনো যাইনি, এখন যাব তাদের ওখানে। তো আমি এখান থেকে চলে গিয়েছিলাম, আর এখন আমি এখানে চলে এসেছি। আবার গাইস দেখতে পাচ্ছেন সিয়াম মাছ মারতেছে। আর এখানে চলে আসার পর এখানে শুনতে পারলাম যে আমি যাওয়ার পর আরো 5টি মাছ উঠেছে। অনেক ভালো। আপনাদের মনে হতে পারে এটা তো অনেক কম, কিন্তু কষ্ট করে মেরে এই 5টি মাছ দিয়ে যখন আপনি ভাত খাবেন তখন আপনার অনেক ভালো লাগবে। একদম যাই এরকম করেছেন তাই বুঝবেন। আপনি যদি ধরেন মাছ বাজার থেকে কিনে সেই মাছ রান্না করে খান, সেই মাছ থেকে আপনি যে পরিমাণে তৃপ্তিটা না পাবেন, তার থেকে কয়েক গুণ বেশি তৃপ্তি পাবেন আপনি যখন মাছ মেরে কষ্ট করে তারপর সেই মাছ দিয়ে আপনি ভাত খাবেন। এরকম যারা করেছেন তারা অবশ্যই বুঝবেন আমার কথাটি, আর যারা এরকম করেনি তারা বুঝলে বুঝতে পারেন, নাও বুঝতে পারেন। সো গাইস, আমার এই ব্লগটি এই পর্যন্ত কিরকম হলো, যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর যদি না ভালো হয়ে থাকে তাও লাইক দিয়ে দিবেন। এখন কিন্তু মাগরিবের আজান দিচ্ছে, আর আমরা এখনো নদীর ভিতরে রয়ে গেছি, আর আমরা অল্প কিছুক্ষণের ভিতরে এখন বাড়িতে চলে যাব। সে এখন বসি করতেছে, গুছাচ্ছে, গুছানো হয়ে গেলে আমরা এখন বাড়ির দিকে চলে যাব। গাইস দেখেন, গাইস মাগরিবের আজান দিচ্ছে। এখানকার নদীর সন্ধ্যার ভিউটা দেখুন। দেখতে পাচ্ছেন মাছ, এগুলোই মাছ মেরেছে হচ্ছে সিয়াম। এখানে ইনসানেরও মাছ আছে কয়েকটি, 2টি মাছ রয়েছে ইনসানের। আর গাইস এখানে অনেকগুলো মাছ রয়েছে, আর আরো 6টি মাছ রয়ে গেছে হচ্ছে নৌকার ভিতরে। নৌকার ভিতরে যেহেতু পানি অনেক পরিমাণে, তাই মাছগুলো নিতে পারে নাই। আর গাইস আমরা এখন এই মাছগুলো নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। কিন্তু প্রায় বাড়িতে চলে এসেছি, এটাই হচ্ছে আমাদের বাড়ি, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। সো গাইস, এই ব্লগটি এইখানেই শেষ করতেছি। যারা এতক্ষণ এই ব্লগের সঙ্গে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ, আর সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।